ভারতীয় প্রতিনিধি দলকে সূরা আল ইমরানের ১৭৩ এবং ১৭৪ নম্বর আয়াত পাঠ করে শোনালো ইরানিকারীরা। অপরদিকে পাকিস্তানের প্রতিনিধি দলকে সূরা আল ইসরার ৮০ নম্বর আয়াত পাঠ করে শোনানো হলো। কেন ইরান দুইটি পারমাণবিক শক্তিশালী দেশের ক্ষেত্রে দুই ধরনের আয়াত বেছে নিল, সেই তথ্য আজকে আপনাদেরকে জানাবো। ভারতীয় প্রতিনিধি দলের ভিতর থেকে শুধু মুসলিমরাই ছিলেন না, হিন্দু বৌদ্ধরাও ছিলেন। তাদের সামনে ইরান সূরা আল ইমরানের ১৭৩ এবং ১৭৪ নম্বর আয়াত পাঠ করে শোনালেন, যার অর্থ হচ্ছে লোকেরা তাদের বলেছিল অতএব তাদেরকে ভয় করো, কিন্তু তা তাদের বিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না চমৎকার কর্মবিধায়ক। বিশ্লেষকেরা বলছে এই আয়াতের মাধ্যমে বাহ্যিক চাপের মুখে অটল থাকার এক আত্মবিশ্বাসীও বার্তা দিয়েছে ইরান। অপরদিকে পাকিস্তানি প্রতিনিধি দলকে সূরা ইসরার ৮০ নম্বর আয়াত পাঠ করে শোনানো হলো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এবং বলুন হে আমার পালনকর্তা, আমাকে প্রবেশ করান সত্যের সাথে এবং আমাকে বের করুন সত্যের সাথে এবং আপনার কাছ থেকে আমাকে দান করুন সাহায্যকারী ও শক্তি। এই দুইটি দেশকে দুই ধরনের আয়াত দিয়ে ইরান বিশাল একটা মেসেজ দিয়েছে। ভারতকে ইরান বুঝিয়েছে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। যদিও পশ্চিমারা শক্তিশালী, যদিও তাদের অর্থবিত্ত অস্ত্র আছে, কিন্তু আল্লাহ যদি আমাদেরকে সাহায্য করে পৃথিবীর কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। অপরদিকে পাকিস্তানকে আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে বলা হয়েছে আল্লাহ আমাদেরকে শক্তিশালী করেছেন এবং তিনি আমাদেরকে সাহায্য করবেন। দুই দলের প্রতিনিধি দলকে দুই রকমের আয়াত দিয়ে ইরান কিন্তু একটা কূটনৈতিক মেসেজ দিয়েছেন। আমার প্রশ্ন, পৃথিবীর ইতিহাসে একটা জায়গা আমাকে দেখান, একজন ব্যক্তির জানাজা আমাকে দেখান যেখানে কোরআনের মাধ্যমে বিদেশি কোনো দেশের মানুষকে কূটনৈতিক বার্তা দেওয়া হয়। এমন কোনো ইতিহাস পৃথিবীর পাতায় লেখা আছে? লেখা নাই। এরপর এক শ্রেণীর জানোয়ার ইরানি শিয়াদেরকে কাফের বলবে, আয়াতুল্লাহ আলী খামেনিকে কাফের বলবে তারা মুসলিম না, তাদের জানাজায় যাওয়া যাবে না, তাদের কথা শোনা যাবে না, তারা মুসলিম বিদ্বেষী। হায় হায় হায়, এদের জন্য আফসোস। আল্লাহ তাআলা বলেছে কেউ যদি কাউকে কাফের বলে, সে যদি কাফের না হয়, যে ব্যক্তি উচ্চারণ করেছে সে ব্যক্তি কাফের হবে। এই জন্য কাউকে কাফের বলার আগে নিজের আমল, ঈমান, নিজের ব্যক্তিত্বকে চিন্তা করি।